তারা তো ফিল্ডে যায় না। আসে ডাক্তার আসছে, কোথায় গেছে বলছে অফিসে গেছে, এখনো আসে নাই। একটা কিনতে রো বাড়ি থেকে কিনতে হবে। ওষুধ যা চাইছি তা তো দিল না, লেখে দিল খালি বাইরে থেকে কিনার লাগবে। দালাল চক্রের অবাধ বিচরণের সুযোগে নানা প্রলোভন আর জিম্মি করে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ রোগীরা। গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের এই দৌরাত্ম্যে স্বাস্থ্যসেবা চরম সংকটের মুখে পড়েছে। কমপ্লেক্সে ডাক্তারদের অসময় উপস্থিতি আর ধীর গতিতে রোগী সেবা দেওয়ার সুযোগে দালাল চক্রটি সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। শ্রীপুর হাসপাতালে সকাল থেকে 11টার দিকে আসছি, 12:15 বাজে গেছে, এখন পর্যন্ত ডাক্তার সাহেব আসার কোনো খবর নেই। ডাক্তার বিজন মালাইকা ওনার গত সপ্তাহে দেখা গেছিলাম, রিপোর্ট নিয়ে আসছে রিপোর্ট দেখানোর জন্য, কিন্তু এখনও আসে নাই। বলতেছে ও আসতেছে, একটার আগে আসবে, আইসা বলবে, এসব বলতেছে, কিন্তু এখন পর্যন্ত আসে নাই। কমপ্লেক্সটিতে ডাক্তারদের অনুপস্থিতি যেমন রোগী হয়রানির মূল, তেমনি নামমাত্র যে কয়জন রোগী ডাক্তারের সাক্ষাৎ পান তারা আবার পান না প্রয়োজনীয় ঔষধ। ডাক্তার আর ঔষধের এই সংকটের সুযোগে উত্থান হয়েছে এই দালাল চক্রটি। টেস্ট দিলে এখানে এই টেস্ট করাইতে গেলে রুগীরা গেলে দেখা যায় দালালের খপ্পরে পড়ে যায়। হ্যাঁ, ওরা বিভিন্ন প্রলোভন দেখায় যে আলট্রা করাইতে গেলে যে আলট্রা তো পুরুষ মানুষ করাইবো, এখানে মানহীন টেস্ট, আপনারা বাইরে আমাদের হসপিটাল আছে এখানে টেস্ট করান। এতে রোগীর ভোগান্তি, কারণ আমরা সঠিক সঠিক চিকিৎসা পাচ্ছি না। যে আমাদের সেবার মান ভালো হবে, আমাদের এখানে বিভিন্ন ল্যাব আছে, আমাদের যা ইনস্ট্রুমেন্ট আছে এটা সঠিক ব্যবহার হোক, যাতে এখানে যত টেস্ট দিব এই টেস্টগুলো যাতে এখানেই করানো হয়, যাতে বাইরে আমাদের না যেতে হয়। তারপর থেকে এখন পর্যন্ত ওনার সাথে আমরা গেছি 3-4 বার রুমে, দেখাই করতে পারিনি, নাই ডাক্তার নাই। কখন থেকে আপনারা দাঁড়িয়ে আছেন এখানে? 10:30 থেকে দাঁড়িয়ে আছি। আমাদের এই শ্রীপুর এই হাসপাতালে যারা ফিল্ড কর্মী, যারা ওই ডিপার্টমেন্টে যারা চাকরি করে, তারা তো ফিল্ডে যায় না। আমার যে ওয়ার্ড 1 নং ওয়ার্ড, ওইখানে তারা যায় না। আমি বারবার প্রায় কয়েক মাস যাবত এখানে কমপ্লেন করছি যে ওনারা আমাদের এখানে যায় না। এখনও ওইটার কোনো ফল পাই নাই, এখনও ওইখানে কোনো লোক যায় না। তারা কি ঘরে বসে বসে যাতে ফিল্ডে কাজ, তারা ফিল্ডে কাজ করবে, তারা ফিল্ডে কাজ না করে ঘরে বসে বসে সরকারি বেতন নিচ্ছে। আসে ডাক্তার আসছে, কোথায় গেছে বলছে অফিসে গেছে, এখনো আসে নাই। ডাক্তারদের উপস্থিতির বিষয়টি অস্বীকার করলেও ঔষধ দিতে না পারার বিষয়টি স্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম। ওষুধ যা চাইছি তা তো দিল না, লেখে দিল খালি বাইরে থেকে কিনার লাগবে। বাইরে থেকে ওষুধ কিনতে বলছে। হ্যাঁ, কি দিছে আপনাকে? আমি সাদা চাপের লাগিয়ে চুলকানি লেগে গেলাম। ওষুধ নাই? ওষুধ নাই, আমি বাইরে থেকে কিনার কথা বলবো। ওষুধ ডাক্তার লিখে দিচ্ছে, কিন্তু ওষুধ পান নাই, ফার্মেসিতে ওষুধ নাই। কিছু কইলো না। ক্লিনিকগুলোর দালালের খপ্পরে পড়ে হাসপাতালের সাধারণ রোগীরা হয়রানির শিকার হচ্ছে বলেও স্বীকার করেছেন তিনি। তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সহযোগিতাও চেয়েছেন বলে দাবি করেন তিনি। প্রাথমিকভাবে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করি এবং এই অনুপাতে স্থানীয় প্রশাসন, তারপর পুলিশ প্রশাসন, তাদেরকে আমরা ইভেন নামের লিস্ট করে চিঠিও লিখেছি। এবং আমার এখান থেকে যে সচেতনতামূলক যে ব্যবস্থা সেটা গ্রহণ করেছি। আপনারা জানেন যে প্রতি আধা ঘন্টা পর পর এখানে মাইকিং করা হয়, মানুষকে সচেতন করা হয়, এবং আমি নিজে যে দালাল যদি থাকে তাদেরকে আমি ধরার চেষ্টা করি, অথবা যেভাবেই হোক আমি একটা টিম নিয়ে যে তাদেরকে আটকানোর চেষ্টা করি, পুলিশকে ফোন দিয়ে তাদেরকে সুপর্দ করবো, এরকম একটা ব্যবস্থা করি। এবং পাশাপাশি গত সপ্তাহে ইউনো মহোদয়ের সাথে এই ব্যাপারে কথা হয়েছে, এবং এই সপ্তাহে উনি একটা মোবাইল কোর্ট পরিচালনা করবে, আমাদেরকে সেই অনুপাতে নির্দেশনা দেওয়া হয়েছে। হাসপাতালটিকে দালাল মুক্ত করে সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ জরুরি বলে মনে করছেন সেবা প্রত্যাশী সাধারণ মানুষ। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।